হে হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো কালকে মুক্তি পেয়েছে টোটাল 3টে ছবি, আমি একটাই মাত্র এখনো পর্যন্ত দেখে উঠতে পেরেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি দেবদার ছবি প্রথমে দেখেছি, ধূমকেতু, এবং সেটাই দেখে এইমাত্র বাড়ি ফিরলাম। রিভিউ করবো কেমন লাগলো, কি বৃত্তান্ত, এন্টার বলো। ফার্স্টে বলবো, ছবিটা 10 বছর পুরনো হতে পারে, ফ্রেশনেসটা এখনো পুরো নতুনের মতো ভাই। আর কৌশিক গাঙ্গুলি যে বলেছিল না এই গল্পটা রেলিভেন্ট অল টাইমের জন্য, ইয়েস, দ্য স্টোরি ইজ রেলিভেন্ট টু ইচ অ্যান্ড এভরি ফ্রেম, ইচ অ্যান্ড এভরি টাইম। প্রতিটা সমাজে, প্রতিটা জায়গায় একই রকম রেলিভেন্ট এই গল্পটা। এই ছবিটার মধ্যে আমার যেটা সবথেকে ভালো লেগেছে, ছবিটার মধ্যে সকলের পারফরমেন্স থ্রু আউট দ্য ফিল্ম। এক একটা ছোট ছোট ক্যারেক্টার এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। দেবের বাবার, ভানুর বাবার ক্যারেক্টার হোক, শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার হোক, ভানুর মায়ের ক্যারেক্টার হোক, ভানুর বন্ধু রুদ্রনীল বাবুর ক্যারেক্টার হোক, প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন পরমব্রত চ্যাটার্জি একটা ছোটো স্পেসেও সে কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। আর ছবিটা তোমাকে একটা ইমোশনাল রাইডে যেরকমভাবে নিয়ে যায় সেইটা দেখবার মতো। ছবিটার গল্পটা যদি আমি একটু করে বলি, গল্পটা খুব সিম্পল। এই যে দেবের ক্যারেক্টার ভানু, সে 10 বছর ধরে কেন গায়েব হয়ে গেছে, সে তার বাড়ির লোকের থেকে কেন অ্যালুফ হয়ে গেছে, সে তার বিয়ে করা বউকে ছেড়ে কোথায় চলে গেছে, তার এই আইডেন্টিটিটা কেন ইন্ডিয়াতে মুছে গেছে, এবং সে কেন এই ছদ্মবেশ ধরে রয়েছে। এর থেকে বেশি গল্প জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে তোমাদের যেতে হবে, ধূমকেতুর টিকিট কেটে ধূমকেতু দেখতে হবে। মিউজিক ছবির ইচ অ্যান্ড এভরি ফ্রেমে দারুণ, এবং প্রতিটা গান, স্পেশালি মা গানটা এবং ঈশান মিত্রর যে ফিরে আসবো না বলে যে গানটা, এই দুটো গান কিন্তু অসাধারণ হয়েছে। গানে গানে গানটা তোমাকে একটা সুন্দর একটা রোম্যান্টিক ভাইবসে নিয়ে যায়, তারপরেই আবার অন্যরকম গান, অন্যরকম মিউজিক তোমাকে একটা ইমোশনাল রাইডে নিয়ে চলে যায়। এবং ছবির যে ক্লাইম্যাক্স, সেটাও কিন্তু বেশ ভালো, এবং সেটা একটা আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স আমার কাছে কিছুটা লেগেছে। আমি ভাবছিলাম হয়তো এখান থেকে গল্পটার টোনটা অন্যদিকে চলে যাবে, বাট কৌশিক গাঙ্গুলি হয়, সেই প্রথমে যে টোনটা মেনটেন করেছে, অ্যাট দ্য এন্ডও সেমই টোন মেনটেন করে গল্পটা ফিনিশ করেছে। এবং সিনেমার শেষে লেখা উঠেছে কাহিনীটা কিন্তু অসমাপ্ত। তো কাহিনী সত্যিই আমাদের মানুষের জীবনে এই কাহিনীগুলো অসমাপ্ত হয়। সো আমি এই ছবিটার না এই নেগেটিভ দিক, পজিটিভ দিক এরকম করে আমি খুব একটা বিচার করতে পারলাম না, বিকজ আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, এবং আমারও 1-2 জায়গাতে চোখ দিয়ে জল বেরিয়েছে। আমি খুব সচরাচর কোনো সিনেমা দেখে অতটা ইমোশনাল হই না, বাট এই ছবিটা কিন্তু আমাকে খুবই খুবই ভালো লেগেছে আমার। এবং আমি যেই এক্সপেকটেশন সেট করে গেছিলাম, আমি কোনো ওই অ্যাকশন বই দেখতে যাচ্ছি, দেব শুভশ্রীর রোম্যান্স দেখতে যাচ্ছি, আমি সেটা নিয়ে যাইনি। আমার কৌশিক গাঙ্গুলির, আদ্রপান্দ কৌশিক গাঙ্গুলির ছবি, পুরোনো দিনকার কৌশিক গাঙ্গুলির ছবি, সেই হিসেবে আমি গেছি, এবং আমার এক্সপেকটেশন প্রায় ফুলফিল হয়েছে। সো দ্যাটস এর আপন ভিডিওটা ভালো লেগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও। আর নেক্সট ভিডিওতে কুলি রিভিউ আসবে, তার আগে রঘু ডাকাতের টিজার রিভিউটা আনবো, আর ওয়ারের রিভিউ মেবি কালকে আসতে পারে। সো স্টে টিউন, বাই।